ক্লাস 9 স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজের ক্ষেত্রফল কষে দেখি 20। আচ্ছা, এখানে হচ্ছে নিচে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করো। আচ্ছা, প্রথমটা একটা ত্রিভুজ আছে, তার 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে ত্রিভুজ আঁকবো, তার 3টে শীর্ষবিন্দু লিখব। এটা হচ্ছে একটা ত্রিভুজ, তার 3টে শীর্ষবিন্দু হচ্ছে প্রথম 2 -2 2 -2 4, 2 4 2 -1, 3 -1, 3। তাহলে এই 3টে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে। যদি 3টে শীর্ষবিন্দু x1 y1 x2 y2 x3 y3 হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3। আমরা প্রথমে x1 নেব, x1 নিলে বাকি দুটোর y2 মাইনাস y3 হবে। আবার তারপরে আমরা x2 নেব, x2 নিলে এই দুটো y3 মাইনাস y1। আবার পরে x3 নেব, y1 মাইনাস y2, x3 y1 মাইনাস y2, মানে যেটার x নেব সেটার yটা নিচ্ছি না, অন্য দুটোর yটা নিতে হবে। আচ্ছা, এবার তাহলে প্রথমে দেখা যাচ্ছে প্রথমে x1 x2 x3, তাহলে প্রথমে এক্সগুলো লিখে নেব, হাফ, এই চিহ্ন হচ্ছে মড। আচ্ছা, এখানে প্রথমে এক্সগুলো লিখে নেব, এখানে এক্সগুলো -1 2 4, তাহলে -1 ছেড়ে +2 +4। এবার -1-এর ব্র্যাকেটের ভেতরে কী হবে? -1-এর সঙ্গে যে ওয়াইটা আছে ওটা হবে না, বাকি দুটোর বিয়োগফল। তাহলে -2 -2 -2 -2 +2। সেকেন্ডটার ক্ষেত্রে কী হবে? 2 অন্য দুটোর ওয়াইয়ের বিয়োগফল, 2 -3 2 -3 +4 ইন্টু, তাহলে এখানে ওয়াই অন্য দুটোর ওয়াই কি 3 মাইনাস দিয়ে -2, 4 ইন্টু 3 -2, মানে যেটার এক্স আর অন্য দুটোর ওয়াই সমান হচ্ছে হাফ মড -1 -2 -2 হচ্ছে -4 প্লাস 2 2 -3 হচ্ছে -1 প্লাস 4 3 + 2 3 মাইনাস মাইনাসে +2, 3 আর 2 যোগ করে হচ্ছে 5 সমান হাফ 4 -2 + 20, তাহলে হচ্ছে হাফ ইন্টু 20 আর 4 24 -2 22। তাহলে এখানে প্লাসই আছে, তাহলে মডটা উঠে গিয়ে হবে হাফ ইন্টু 22 সমান হচ্ছে 11 বর্গ একক। এখানে মডটা কেন দেওয়া আছে? এখানে যদি যোগফল বা বিয়োগফলে মাইনাস এসে যায়, তাহলে সেই মাইনাসটাকে তুলে দিয়ে মডটাকে তুলে দিতে হবে। যদি -22 হতো, সেক্ষেত্রেও মডটাকে তুলতে গেলে +22 করে মডটা তুলতে হবে। তাহলে হাফ ইন্টু 22 সমান হচ্ছে 11 বর্গ একক। তাই ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরোচ্ছে? 11 বর্গ একক।